তোরা সাবধানে মাসি বাড়ি যাস, আর সেখান থেকে তাড়াতাড়ি রওনা দিস, যেন সন্ধ্যা না হয়ে যায়। সন্ধ্যা হলে জঙ্গলের রাস্তা দিয়ে আসতে পারবি না। মা, তুমি অত চিন্তা করো না, আমি আর ভাই দুজন মিলে ঠিক সময়ে বাড়ি ফিরে আসবো। ওই সামনে একটা গুহা দেখা যাচ্ছে, চলো এখানে বসি, বৃষ্টি থামলে না হয় বাড়ি ফিরে যাব। ওরা দুজনে ভয়ে ভয়ে গুহার ভেতরে ঢোকে আর সেখানে গিয়ে বিশ্রাম নেয় আর বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু হঠাৎ একটা কিসের আওয়াজে ওরা দুজনেই চমকে যায়। তারা দুজনে ভয় পেয়ে ঘুরে তাকিয়ে দেখে একটা শিম্পাঞ্জি তাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ভয় পেও না বাছারা, তোমরা কারা এই গভীর জঙ্গলে? এত বৃষ্টির মধ্যে তোমরা কি করছো? আমরা মাসি বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম, আসার পথে খুব বৃষ্টি হচ্ছিল, তাই তোমার গুহার মধ্যে ভুল করে চলে এসেছি। ভয় পাচ্ছ কেন বন্ধুরা? আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি বড়ই একা, তোমরা কি আমার বন্ধু হবে? তারপর ওদের সাথে শিম্পাঞ্জির বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা অনেকক্ষণ গল্প করে। তারপর বৃষ্টি থেমে গেলে শিম্পাঞ্জিকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসে। আর পরের দিন সকালে তারা তাদের মাকে সব কথা বলে। না বাছারা, আর কখনো ওখানে যাবে না। ও তোমাদেরকে ভালো মানুষই দেখিয়ে নিয়ে যাবে, দিয়ে তোমাদেরকে মেরে ফেলবে। কে শোনে কার কথা? ওদের মা এত করে বোঝায়, কিন্তু তাও ওরা শিম্পাঞ্জির সঙ্গে দেখা করা বন্ধ করে না। পরের দিন আবারও সেই জঙ্গলে যায় শিম্পাঞ্জির সঙ্গে দেখা করতে। আর সেই খবর যখন তাদের মায়ের কানে পৌঁছায়, কতবার বলেছি না ওই জঙ্গলে ওই শিম্পাঞ্জিটার কাছে যাবে না, ও তোমাদের ক্ষতি চাই, কেন বোঝো না? আজই তোমাদেরকে আমি মামা বাড়িতে থুয়ে আসবো, দেখি কিভাবে মিশতে পারো। পরের দিন সকালে তাদের মা তাদেরকে নিয়ে মামাবাড়ি যাওয়ার রাস্তায় রওনা দেয়। কিন্তু জঙ্গলের রাস্তায় তাদের সামনে একটা ভয়ঙ্কর বাঘ এসে দাঁড়িয়ে থাকে, আর তারা বাঘটাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। বন্ধু, তুমি আমাদের ডাক শুনতে পাচ্ছ? আমরা বড় বিপদে আছি। আর তখনই সেই শিম্পাঞ্জিটা এসে হাজির হয় আর দুষ্টু বাঘটাকে সেখান থেকে মেরে তাড়িয়ে দেয়। দুষ্টু বাঘ সেখান থেকে চলে গেলে ওরা দুজনে মিলে শিম্পাঞ্জিকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। বাছারা, এটাই তোদের প্রকৃত বন্ধু। আমি বুঝতে পারিনি রে,